বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে অনেক রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলেছেন। সম্প্রতি এই নিয়ে একটি সেমিনারে জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সহ অনেক রাজনৈতিক দল আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে দাবি তুলেছেন। তবে বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতিতে বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই অবস্থান করেছে। নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা একদিকে যেমন স্বৈরশাসনের পথ রোধ করে, অন্যদিকে এই পদ্ধতিতে ভোটারদের জনমতের প্রতিফলন নিশ্চিত হয়। এমন বড় একটি রাজনৈতিক দলের আপত্তিতে এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা সম্ভব কিনা সেটি নিয়েও নানা প্রশ্ন রয়েছে। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কি? আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচন ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসাবে বলা যায়, যদি কোনো দল প্রদত্ত ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদে 10% বা 30টি আসন পাবেন। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র 3টি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নির্বাচন বিশ্লেষকরা বলেছেন, এ পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। তাছাড়া একটি নির্বাচন প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বন্টন হয়। প্রচলিত নির্বাচন ব্যবস্থার সাথে পার্থক্য কি? বর্তমান বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় 300টি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো। ধরা যাক, বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট 4 জন প্রার্থী 4টি দল থেকে নির্বাচন করেছেন। এই নির্বাচনে ভোট পড়েছে 85%। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 3 জন প্রার্থী 20% করে ভোট পেল, আর চতুর্থ প্রার্থী ভোট পেল 25%। বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন, আর ওই 3টি দলের 60% ভোট তেমন কাজে আসছে না। একইভাবে সারা দেশে অন্তত 290 আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করে, তাহলে মাত্র 25% ভোট নিয়ে তারা সরকার গঠন সহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য করবে। অথচ বাকি 3 দল মিলে 60% ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকলো না সংসদে। এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না। বাংলাদেশে কি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব? বিশ্বের বিভিন্ন দেশে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু আছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বিশ্বের 170টি দেশের মধ্যে 91টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে। দক্ষিণ এশিয়ার 2টি দেশ, ইউরোপ সহ উন্নত বিশ্বের অনেক দেশে আনুপাতিক পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা গত 1 দশকে বিভিন্ন সময়ে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চালুর বিষয়ে সুপারিশ করে আসছিল। তাদের মতে, বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা নিয়ে নানা বিতর্ক যেমন রয়েছে, তেমনি বর্তমান পদ্ধতিতে ভোটে যে কোনো রাজনৈতিক দলের স্বৈরাচারী হয়ে উঠলেও তা রোধ করা যায় না। অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হলে এই পদ্ধতিতে ভোট চালু করা যায়। সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ এই পদ্ধতি কি লাভ হয়েছে সেটি বিশ্লেষণ করে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করা সম্ভব। সম্প্রতি দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে একটি সেমিনার আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। সেই সেমিনারে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি সহ দেশের অনেক রাজনৈতিক দল ও নির্বাচন বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। এই সেমিনারে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ বিদ্যমান পদ্ধতির পরিবর্তে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেন। ওই দলগুলোর মধ্যে অনেক দলই প্রধান উপদেষ্টার সাথে সম্প্রতি অনুষ্ঠিত সংলাপে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালুরও দাবি জানিয়ে আসছিল। আমরা পিআর সিস্টেম, অর্থাৎ প্রতিটা ভোটারের সেখানে ভোট মূল্যায়ন হবে এবং জাতীয় সরকার, যেটা আমরা বলি যে সমস্ত প্রতিনিধি, সমস্ত দল তাদের দলীয়ভাবে তারা মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দিবে। ভোট আনুপাতিক হারে সেখানে প্রতিনিধিত্ব সংসদে দায়িত্ব পালন করবে
এই পদ্ধতি আমরা বলেছি। এই পদ্ধতিতে ছোট রাজনৈতিক দলগুলোর ঐক্যমত থাকলেও এ নিয়ে আপত্তি আছে অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। দলটি শুরু থেকেই বর্তমান নির্বাচন ব্যবস্থাকে সমর্থন করে আসছে জাতীয় নির্বাচনে। বিশ্লেষকরা বলেছেন, শুধু বিএনপি না, অতীতে এই প্রস্তাব আসলেও বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দুটি দল না চাওয়াতে এ পদ্ধতি চালু হয়নি। এ প্রশ্নে অধ্যাপক তোফায়েল আহমেদের মত হচ্ছে, এ ধরনের নির্বাচন ব্যবস্থা চালু করতে যদি বেশিরভাগ রাজনৈতিক দল ও জনমতের চাপ থাকে, তাহলে একটি রাজনৈতিক দল না চাইলেও এই ব্যবস্থা ভোট করা সম্ভব। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।